বিশ্বাসঘাতকতা খুব পরিচিত একটি শব্দ, তাই না? হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে যে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়নি। আমরা সবাই আমাদের জীবনের কোনো না কোনো সময়ে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছি। যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে তার প্রতি রাগ অথবা বিরক্তি বোধ করা স্বাভাবিক। কিন্তু আপনার কি মনে হয়, দীর্ঘমেয়াদে এই ক্ষোভ ধরে রাখা কি আপনার জন্য ভালো? ক্ষোভ ধরে রাখলে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। যেমন এটি দীর্ঘস্থায়ী স্ট্রেসের দিকে নিয়ে যেতে পারে, যার ফলে হৃদরোগ এবং বিষণ্ণতার মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। একটা বিষয় কি জানেন, ক্ষোভ ধরে রাখা আপনাকে অতীতে আটকে রাখে, আপনাকে এগিয়ে যেতে এবং শান্তি খুঁজে পেতে বাধা প্রদান করে। অন্যদিকে ক্ষমা হলো মুক্তি। এর অর্থ এই নয় যে যা ঘটেছে তা আপনি ভুলে গিয়েছেন বা ওই ব্যক্তির কর্মকে ক্ষমা করেছেন, বরং এর অর্থ হলো আপনার নিজের ভালোর জন্য তিক্ত অভিজ্ঞতা দূর করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং ক্ষোভ ঝেড়ে ফেলুন, তাদের জন্য নয়, আপনার জন্য, আপনার ভালোবাসার সম্পর্কগুলোকে আরও বেশি উপভোগ করার জন্য, আপনার মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্যের জন্য।